আরেকটা ব্যাপার হচ্ছে সেই মিটিং এ যেটা আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স মারফতে, সেখানে বলা হয়েছে যে সমস্ত জায়গায় বিজেপির প্রভাব বেশি সেই সমস্ত জায়গা চুলচেরা বিশ্লেষণ করা হবে এবং আগামী দিনে অনেক রকম মানে পরিবর্তনও আসলেও আসতে পারে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন? আপনার উত্তর খালিয়াগ্রস্ত হচ্ছে এখানে যে বিজেপির এমএলএ রয়েছে, বিজেপির যে সাংসদ রয়েছে, এবং সেক্ষেত্রে আপনি কি মনে করেন? আরেকটা কথা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো এতগুলো প্রকল্প নিয়েছে সাধারণ মানুষের স্বার্থে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধারণ মানুষরা সেই প্রকল্প সুবিধা নিচ্ছে। তো সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিও চলছে। তো এত কিছু করার পরেও কালিয়াগঞ্জের মানুষকে আপনারা তৃণমূল কংগ্রেস থেকে বুঝাতে পারছেন না কেন? ঠিকঠাকভাবে কোথায় গোড়ায় বলক রয়েছে? মানুষের মনকে জয় করতে পারছে না। এর পিছনে কি কোনো প্রাক্তন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা বর্তমান সাংসদের কি কোনো ইমেজ কাজ করছে? একটা প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যে মিটিং হলো তারপরেও যদি সেই কথা মানে ধরে যদি আমরা যদি বলি যে যদি কালিয়াগঞ্জ শহরে নেতৃত্বে পরিবর্তন হয় ব্লক বা হচ্ছে টাউন, সেক্ষেত্রে আপনি কতটা মনে করবেন যে আগামী দিনে তার ফল ভালো হবে না খারাপ হবে? কি মনে হয়? আপনি কি মনে করেন যে নতুন ভাবে কেউ যদি আসে এখানে তাহলে ফল পরিবর্তন হতে পারে কালিয়াগঞ্জে? যে আমরা কিছুদিন আগে অব্দিও দেখেছি যে পুরনো যে যিনি টাউন সভাপতি ছিলেন সুধীর সরকার, তাকে কিন্তু অতটা অ্যাক্টিভ ভাবে দেখতে পেতাম না বিভিন্ন তৃণমূলের কর্মসূচিতে, কিন্তু বর্তমানে তাকে দেখা যাচ্ছে অ্যাক্টিভ ভাবে। কি মনে হচ্ছে আপনার পরিবর্তনের কি এটা ইঙ্গিত? যেহেতু আপনার বাড়ি কালিয়াগঞ্জে, বর্তমান যিনি সাংসদ তার বাড়িও কালিয়াগঞ্জে, সেক্ষেত্রে সাংসদ কালিয়াগঞ্জে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে কাজকর্মগুলো হচ্ছে, যেমন রেলের আমরা দেখছি যে রাধিকাপুরের যে মানে ওখানে ট্র্যাক নতুন করার জন্য তিনি শিলান্যাসও করলেন, বা আরো অনেক রকম ভাবে চেষ্টা করলেন। তার কাজকর্ম আপনারা কতটা খুশি? মানে তৃণমূলেরই একটা গোষ্ঠী মাঝে মধ্যে বলতে শোনা যায় রাজীবের সঙ্গে নাকি মানে তলে তলে বিজেপির ভালো যোগাযোগ রয়েছে, সত্যি কি তাই?